চিকিৎসার জন্য গত 12 মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনারুল আজিম আনার। আনারুল আজিম আনারকে গত 13 মে হত্যা করা হয় কলকাতার মাটিতে। এই হত্যার ঘটনায় বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও একটি হত্যা মামলা হয়েছে। মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ গ্রেপ্তার হয়েছে 3 জন। হত্যার পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মাটিতে, আর হত্যাটি সংঘটিত হয়েছে কলকাতায়। আসামিদের দেয়া তথ্য যাচাই বাছাই করতে ও ঘটনাস্থলের ডিজিটাল এভিডেন্সগুলো দেখতে মামলার তদন্তের জন্য কলকাতায় গিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। কলকাতায় সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারুল আজিম আনারের বলে মনে করছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। কলকাতা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুনুর রশিদ বলেন, মামলায় ভিকটিমের মরদেহ বা মরদেহের অংশবিশেষ না পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তার সুরাতহাল, ভিসেরা ও মেডিকেল রিপোর্ট দিতে বেগ পেতে হয়। এগুলো না পাওয়া গেলে মামলাটি নিষ্পত্তি করাও অনেক কঠিন হয়ে যায়। আমরা সেখানে গিয়ে আমাদের হাতে গ্রেপ্তার আসামিদের তথ্য ক্রস চেক করেছি। এছাড়া কলকাতায় গ্রেপ্তার আসামিদের তথ্য যাচাই বাছাই করেছি। কলকাতা সিআইডিকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য মেলানোর চেষ্টা করেছি। যতক্ষণ পর্যন্ত ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তা ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, আমরা কলকাতার পুলিশকে অনুরোধ করেছিলাম সুয়ারেজ লাইন ও সেফটি ট্যাঙ্ক ভেঙে দেখার জন্য। আমরা মনে করি সেখান থেকে ভিকটিমের মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় পুলিশ ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা করে এ বিষয়ে জানাবে বলে জানান ডিবি প্রধান। ভারতের মাটিতে বাংলাদেশের সংসদ সদস্য খুন, তদন্ত শেষে যথাযথ বিচার হবে এমন প্রত্যাশা সকলের। মাহতাবুর রহমান, সবার কথা।